আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আজকে আমাদের আলোচনার বিষয় রিটেল ইনভেস্টর ইন স্টক মার্কেট। পাশাপাশি আইটি সেক্টরের সম্ভাব্য স্ট্রং পজিশনে আছে এমন দুটি স্টক নিয়ে কথা বলবো, যা আমাদের শর্ট টার্মে অনেক ভালো প্রফিট দেওয়ার জন্য প্রস্তুত আছে। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই আলোচনা কখনোই আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। তবে এখনও যারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করেন নাই, তাদেরকে বলবো SMS করুন এবং হোয়াটসঅ্যাপ পাবলিক গ্রুপ এবং টেলিগ্রাম পাবলিক গ্রুপে যুক্ত হয়ে যান। আমরা যারা রিটেল ইনভেস্টর মানে ক্ষুদ্র বিনিয়োগকারী, তাদের একটা প্রধান সমস্যা, আমরা অতি দ্রুত স্টক সুইচ করি। মানে যে স্টকটা আজকে হোল্ডেড দিছে আমরা ওই স্টকটাই কিনি, অথচ আমি কি করি, নিজের কোডে পড়ে থাকা ভালো গুণগত মানের স্টককে আমরা লসে সেল দিয়ে যে স্টকগুলি দৌড়াচ্ছে সেই স্টকের পিছনে দৌড়াই। এটা হলো মূল কারণ। আমরা কখনো পোটেনশিয়াল স্টক নিয়ে ধৈর্য ধরি না, আর এই যে ধৈর্য ধরা, এইটা করতে পারি না বিদায়ী আমরা দিনের পর দিন লস করে যাচ্ছি। গ্রিড, ফেয়ার আর ইগো, এই তিনটা জিনিস যতদিন পর্যন্ত আমাদের থেকে দূরে সরাতে না পারবো ততদিন পর্যন্ত আমরা প্রফিট করতে পারবো না। গ্রিড কিভাবে হয়? লোভ। মানে আমি একটা শেয়ার ক্রয় করলাম, মনে করেন 100 টাকায় ক্রয় করলাম, শেয়ারটা এখন 120 টাকা চলতেছে, তার মানে 20% প্রফিট দিছে। বাট আমরা কি করি, ওই বড় ভাই বলছে এইটা 200 টাকা যাবে, আমরা 200 টাকার অপেক্ষায় করি। এই লোভ পরিহার করতে হবে। আবার ভয় হলো এরকম, কোনো একটা শেয়ার দীর্ঘদিন ধরে খালি ডাউন হচ্ছে, বাট আমার লসের পরিমাণ দিন দিন বাড়ছে। তারপর যখন এই শেয়ারটা ডাউন ট্রেন্ড কমপ্লিট হলো, শেয়ারটা একবার তলানি থেকে 20% বা 25% ওভারকাম করলো, মানে লস রিকভারি হলো, তখন আমাদের মনের মধ্যে ভয় হয়, আরে এই শেয়ার তো টিকে না, নিচে পড়ে যায়। সেই কারণে আমরা ভয়ে শেয়ার সেল করে দিই। তার মানে এই জায়গাতেও আমাদের ভয়ের কারণে আমরা নিতে পারি না, লাভ নিতে পারি না, উল্টো আমরা লস করি। আরেকটা হলো গ্রিড, মানে ইগোর কারণে আমরা শেয়ার থেকে প্রফিট নিতে পারি না, অথচ দিনের পর দিন আমরা লস করেই যাই। ওটা কীরকম? আমি একটা শেয়ার কিনলাম 100 টাকায়, শেয়ারটা 98 টাকায় নেমে গেল। তাহলে আমি মনে করতেছি আমি টেকনিক্যাল অ্যানালাইসিস জানি, অনেক ভালো জানি, বাট আমরা মানে কেন এই শেয়ারটার 2 টাকা কমে যাবে, মানে 2% কেন কমে যাবে? যাই হোক, আমার চার্ট বলে যে এই শেয়ারটা ইমিডিয়েটলি উঠে যাবে বা উঠে যাওয়া উচিত। সেই জন্য আমরা কি করি, ওই যে 2 টাকা কমলো 98 টাকায়, সেই 98 টাকায় আমরা আরও শেয়ার কিনি। তারপর দেখা গেল আরও 3 টাকা কমে 95 টাকা আসলো। আমাদের জেদ ধরে যায়। আমি অ্যানালাইসিস জানি, আমি বড় অ্যানালিস্ট, আমি কেন এই শেয়ারটা কমবে, আমি আবার অ্যাভারেজ করি, তারপর আরও কমে যায়, আরও জিদ বেড়ে যায়। আমার অ্যানালাইসিস কখনোই ফেল মারতে পারে না। সেই কারণে আমরা অ্যাভারেজ করতেই থাকি, যত নিচে যায় তত অ্যাভারেজ করি। তাহলে এই যে এই তিনটা জিনিস কারোর মধ্যেই থাকা যাবে না। মার্কেট যা বলে, ডিমান্ড যা হয়, সে ডিমান্ড অনুযায়ী আমরা চলবো। মার্কেট যদি কারেকশন মোডে থাকে আমরা ওইভাবে আমাদের নিজেকে মানিয়ে নেব। মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন আমরা সেভাবে মানিয়ে নেব। সো কথা হলো, মার্কেটের সাথে সাথে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, এই ট্রেন্ডের সাথে সাথে চলবো। যাই হোক, অনেক বকবক করলাম, আশা করি এই বকবকানি থেকে আপনারা কিছু শিখতে পারছেন। লোভ করা যাবে না, ভয় করা যাবে না, ইগো থাকা যাবে না নিজের চরিত্রের মধ্যে। মার্কেটের ডিমান্ড সাপ্লাই দেখে দেখে আমরা স্টক কিনবো, সেল করব, প্রফিট নেব। চলেন, আমাদের লাস্ট সেশন হলো আমরা আইটি সেক্টরটাকে দেখব। আইটি সেক্টর, এই আইটি সেক্টরের এই হলো আমাদের
ইয়ে চার্ট, সেক্টর চার্ট কি বলতেছে, একটা দীর্ঘ একটা ডাউন ট্রেন্ড পরে সে একটা আপ ট্রেন্ডে যাওয়ার জন্য রেডি হয়েছে, বাট এখনও কিন্তু সে আপ ট্রেন্ডে যায় না। আপ ট্রেন্ডে কখন আমরা ধরতে পারবো, এটা 34 টাকা যখন পার হবে সেক্টর ইন্ডেক্স তখন। তবে একটা মজার ব্যাপার হলো, দেখেন আইটি সেক্টর আজকে কিন্তু পজিটিভ ছিল, ভলিউম প্রাইস যেভাবেই বলি আজকে পজিটিভ ছিল। তার মানে এই যে দীর্ঘ একটা আপ ট্রেন্ডের পরে কিছু লাল, তারপরে সবুজ, আবার লাল সবুজ, আজকে আবার সবুজ, তার মানে আমরা ধরতে পারি আইটি সেক্টরটা একটু ভালো কিছু করার জন্য তৈরি আছে। এদিকে যদি আমরা দেখি আইটি সেক্টরের মোট আমাদের 11টা স্টক, 11 স্টকের মধ্যে আজকে সবচেয়ে বেশি বাড়ছে আমরাটেক, তারপরে আইএসএন, তারপর হলো ইনটেক, জেনেক্সাল, এভাবে করে করে আমাদের কিন্তু 1 2 3 4টা শেয়ার আমাদের বটম মানে মাইনাস ছিল, একটা ইকুয়াল ছিল। তবে এর মধ্য থেকে আমরা কোন স্টক নিয়ে কথা বলবো, আমরা একটা স্ক্যানার রেডি করছিলাম, স্ক্যানারে আমাদের মাত্র 2টা স্টক আমাদের হাতে ধরা দিচ্ছে, একটা হলো ইনটেক আর একটা হলো আইএসএন। তাহলে চলুন আমরা ইনটেক এবং আইএসএনের চার্ট ভ্যালিডেশন আমরা যাচাই করি। ইনটেক দেখেন, আমরা ইনটেক নিয়ে আগে একটা ভিডিও দিচ্ছিলাম যেখানে বলছিলাম 17 টাকা 90 পয়সায় আমাদের এন্ট্রি। এটা হলো আমাদের মান্থলি চার্ট। মান্থলি চার্টে আমরা যদি দেখি ইনটেক দীর্ঘ সময় ধরে এই যে একটা অ্যাকুমুলেশন ফেজ, এইটুকু আমি অ্যাকুমুলেশন ফেজ ধরি, হওয়ার পরে একটা শার্প একটা আপ ট্রেন্ড দিছে যা অনেক বেশি প্রফিট দিছে। সেকেন্ড টাইম সে আবার আসার পরে সে আবার এই যে অ্যাকুমুলেশন ফেজে শেয়ারটা আছে মান্থলি চার্টে, তার মানে এইখান থেকে ব্রেকআউট দিলে আবার আমরা এই শেয়ারটাকে 63 টাকা লেভেল পর্যন্ত দেখতে পারি, ইভেন আরও বেশি দেখতে পারি। আমরা এটার উইকলি চার্টে আসি। উইকলি চার্টেও আমরা দেখব সেম এইখানে একটা জাম্প করার পরে আবার সে এই জোনটায় ঢুকে গেছে। এই জোনটা হলো আমাদের অ্যাকুমুলেশন জোন। সাথে আমরা যদি দেখি ম্যাকডি কী করলো, হিস্টোগ্রাম আমাদের পজিটিভ হচ্ছে, মানে তার মানে একটা পজিটিভ দিক আমরা পাইলাম। আমরা মানি ফ্লো ইন্ডেক্স দেখলে দেখব 79, মানে 80-র কাছাকাছি। আমরা যদি এটা হলো আমাদের অনব্যালেন্স ভলিউম, দেখেন উইকলিতে অনব্যালেন্স ভলিউম কিন্তু আপ ট্রেন্ড শো করছে, যদিও এইখান থেকে একটু নিচে। তার মানে উইকলিতে যখন এই যে 315 মিলিয়নকে পার করবে তখন শার্প একটা র্যালি আমরা পাব, আর ততদিনে আমাদের প্রাইসও এই যে 25 টাকা 30 এর উপরে চলে যাবে। এখন আমরা ডেইলি চার্টে যদি আসি, আমরা কি করব সেটা আমরা দেখব। তবে তার দেখার আগে আমরা আইএসএনটাকেও দেখে আসি। দেখেন আইএসএন এইখান থেকে একটা শার্প একটা আপ ট্রেন্ডের পরে সে কারেকশন করছে, ধাপে ধাপে কারেকশন হচ্ছে, এবং সে ডাউন ট্রেন্ড মান্থলি চার্টে ডাউন ট্রেন্ড কমপ্লিট করে সে মান্থলি চার্টে একটা সাইডওয়েজ করতেছে, এবং শেয়ারটা কিছুদিন এখানে সাইডওয়েজ করব। এটাকে যদি আমরা উইকলি চার্টে আসি, উইকলি চার্টে আরও স্পষ্ট হয়ে গেছে যে সে সাইডওয়েজে যে আছে সেই সাইডওয়েজটা স্পষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এই সাইডওয়েজটা সে ব্রেকআউট দিতে প্রস্তুত। উইকলিতে দেখেন কত আছে, 59.63 আমাদের আরএসআই আছে। এদিক দিয়ে আমাদের ওই যে ইনটেকের মতোই, ইনটেকের চাইতে একটু ল্যাকিংস দেখাচ্ছে, তবে ইনটেকের মতোই শেয়ারটা আছে, হিস্টোগ্রাম বার গ্রিন আছে, এবং অন্যান্য আমাদের কি মানি ফ্লো ইন্ডেক্স অনেক পাওয়ারফুল আছে। তাহলে কি হলো, আমরা যদি এটার একটা প্যাটার্ন খুঁজি, আমরা দেখব এটা একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করে আমাদের এই সপ্তাহে সে ব্রেকআউট দিয়ে দিছে। এই সপ্তাহে না, আরও 4 সপ্তাহ আগেই ব্রেকআউট দিয়ে একটু রিটেস্টে গেছে 2 সপ্তাহ। আজকে এই সপ্তাহে পুরো ফুল দমে 2 দিনেই ভালো একটা মুভমেন্ট আসছে, ভলিউমও বাড়ছে। তার মানে কি হলো, এটা আমাদের প্রফিট দিবে, আমাদের ইনটেক আমাদের প্রফিট দিবে, ইনটেক। তাহলে
আমরা ডে চার্টে এসে এইগুলি নিয়ে আমরা কথা বলতে পারি। আমরা ইনটেক নিয়ে ভিডিও করছিলাম কিন্তু আইএসএন নিয়ে ভিডিও করি নাই। ইনটেক আমরা বলছিলাম এটা আমাদের অ্যাকুমুলেশন ফেজ, এই ফেজ থেকে বের হলে শেয়ারটা একটা র্যালি দেবে, বাট এই ফেজ থেকে বের হয়ে সে কারেকশনে করছে। এই যে একটা গ্রিন লং ক্যান্ডেল, আমরা বারবার বলে আসছি যে এইরকম মার্কেট এখন এই ট্রেন্ডে চলছে, একটা হোল্টেড দেওয়ার পরে বেশ কয়েকদিন 4-5 দিন বা আরও বেশি সময় সে এর ভিতরেই ঘোরাফেরা করে, যেটা এখানে দেখতে পাচ্ছেন। এরপরে সে কী করলো, একটা গ্রিন ক্যান্ডেল বড় ক্যান্ডেল দিয়ে, তারপর একদিন একটু লাল ছিল, তারপর আরেকটা দিয়ে এই জোনের ভিতরে সে ঘোরাফেরা করতেছে। এবং 2-1 দিন আগে মেবি ইনটেক নিয়ে কথা বলছিলাম আপনাদের সাথে, এবং এই যে একটা অ্যাকুমুলেশন জোন, নতুন করে একটা অ্যাকুমুলেশন জোন বা রিটেসমেন্ট বলেন, যেটাই বলেন সেটা সে তৈরি করতেছে। যতক্ষণ পর্যন্ত না এটা ব্রেকআউট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নিয়ে ভালো কিছু মানে ভাবা যায় না, মানে ভালো কিছু ভাবা যায় না এইরকম না যে শার্পলি একটা মুভমেন্ট দিবে সেই রকম না। তাহলে কি করতে হবে, আমাদের এই জোনটার ভিতরেই যা করার করে নিতে হবে। মানে এইখানে আপনারা কিনতে শুরু করবেন। আগামীকালকে যদি এই 20 টাকা 50-এ চলে আসে আপনি কিনেন, আরও নিচে আসে কিনেন, তাহলে আমি জোনটাকে এইটুক পর্যন্ত এক্সটেন্ড করে দিলাম। তার মানে এই জোনটা হলো আমাদের মূল জোন। এই জোনটাতে যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা শেয়ার আস্তে আস্তে 100 পিস 50 পিস 200 পিস করে করে কালেকশন করব। এবং শর্ট টার্মে আমরা দেখতে পাচ্ছি এই 25 টাকা পর্যন্ত আমাদের প্রফিট দেয় শেয়ারটি। আর যদি আমরা দেখি ওই কি বলে রিস্ক রিওয়ার্ড রেশিও যদি আমরা দেখি, মনে করেন এই পর্যন্ত যেহেতু আমরা কালেকশন করব, আমরা এই পর্যন্তই ধরলাম 19 টাকা 50, তাহলে আমরা 25 টাকা পর্যন্ত যদি ধরি তাহলে রিস্ক রিওয়ার্ড রেশিও 1:3.7, যা একটা খুবই চমৎকার অবস্থানে আছে। এটা হলো আমাদের শর্ট টার্মের প্রফিটের কথা বলছি। লং টার্মের প্রফিটের কথা বলবো, তার আগে আমরা আইএসএনে যাই। আইএসএন দেখেন আইএসএনটা কি অবস্থায় আছে। আইএসএন কিন্তু ইনটেকের চাইতে অনেক ভালো পজিশনে আছে। আমরা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা আপাতত মুছে দিলাম। এই যে ব্রেকআউট, সে আমরা মোটামুটি বলতে পারি সে ব্রেকআউট দিয়ে দিছে, বা আমরা এইটুক পর্যন্ত যদি এক্সটেন্ড করি তাহলে দেখব আগামীকালকে সে ব্রেকআউট দিবে। গত 2 দিন মানে আজকে এবং গতকালকে প্রচুর ভলিউম পাইছে, যা সামনে বড় ধরনের একটা বাবেলস ক্রিয়েট হতে পারে, এইটা বোঝায়। তার মানে আমরা এই জোনটার ভিতরে যখন আমরা পাবো, আমাদের ভালো ছিল যদি আমরা এই 42 টাকার আশেপাশে বাই করতে পারতাম, যেহেতু করতে পারি না সমস্যা নেই। তাহলে ব্যাপার হলো আমরা আগামীকালকে থেকে অল্প কিছু করে কিনে টেস্ট করতে পারি। টেস্ট মানে আমি আপনাদের এত শিওর দিতে পারবো না, দেই না, কারণ প্রবলেম আছে। এখন ব্যাপার হলো আপনারা এই শেয়ারটাও অনেক সম্ভাবনাময় একটা শেয়ার, চার্ট প্যাটার্ন অনুযায়ী একবারে ভ্যালিড আছে। তাহলে আমাদের প্রথম টার্গেট হতে পারে এই লেভেল 51 টাকার লেভেল। রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী কত হয় চলেন দেখি। আমরা 41 টাকা 90 পয়সা স্টপ লস ধরে আমরা যদি 44 টাকা 60 পয়সা আজকের ক্লোজিং প্রাইসে এন্ট্রি নেই, তাহলে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও 2.1:2.6। তার মানে আমাদের যেই নিয়ম মাফিক এইটা ঠিক আছে। তার মানে এইটা আমরা করব। এখন আমরা চলে যাই আবার লং টার্মে আমাদের ইনটেকে। লং টার্মে মূল অ্যাকুমুলেশন ফেজটা হলো এইটা, যেটা দীর্ঘদিন যাবৎ সে এখানে অ্যাকুমুলেশন করতেছে। আমরা ছোট করে এইভাবে দেখলে আরও স্পষ্ট বুঝবো উইকলি চার্টে। হ্যাঁ, তাহলে আমরা লং টার্মের কথা যেহেতু বলতেছি, এদিক দিয়ে সব কিছু ঠিক আছে, সেই হিসাবে আমরা উইকলি চার্টে আসলাম। এই অ্যাকুমুলেশন ফেজ থেকে যখন বের হবে আমাদের শর্ট টার্মের প্রফিট নিয়ে আমরা যখন লং টার্মের চিন্তা করব, তাহলে দেখব এই শেয়ারটা আমাদের প্রাইমারি টার্গেট এই 45 টাকা পর্যন্ত যায়। ইভেন শেয়ারটা লং টার্মে আমরা 70 টাকা থেকে 75 টাকা পর্যন্ত আমরা দেখতে পারি। তাহলে আমি দুইটা জোন ড্র করে দিলাম লং টার্মের জন্য। একটা হলো এই যে 45 টাকা থেকে আমাদের 48 টাকা, আরেকটা জোন হলো আমাদের 69 টাকা থেকে শুরু করে 74 বা 75 টাকা।
আমরা লং টার্মে এই দুইটা জোনকে টার্গেট করে আমরা বাই সেল করতে পারি। আশা করি বুঝতে পারছেন। আর আইএসএন আমরা লং টার্মে একটা জোন ধরবো, এই যে 61 টাকা থেকে 64 টাকা, আরেকটা জোন ধরবো আমরা এই জোনটা ধরতে পারি, অথবা আমরা 70 টাকা থেকে মানে 72 টাকা থেকে 75 টাকা বা হিসেবে আমার হিসেবে আসলে 80-85 টাকা পর্যন্ত শেয়ারটা যায়। যাই হোক, আমরা অত কিছু আমরা ধরবো না, আপাতত আমরা 73 টাকা পর্যন্ত আমরা এই শেয়ারটা টার্গেট ধরবো লং টার্মের জন্য। তাহলে আমরা বুঝে গেলাম যে আমরা যারা রিটেইলার আছি, রিটেল ইনভেস্টর আছি, তাদের জন্য কি করণীয়। কোনো শেয়ারই উপরে হাই প্রাইসে কেনার দরকার নেই, কিনবো না। যেগুলি অ্যাকুমুলেশন ফেজে আছে, নিচে পড়ে আছে, সেইগুলি আমরা কিনে আমরা অপেক্ষা করব দীর্ঘমেয়াদী, মধ্যম মেয়াদী এবং স্বল্প মেয়াদী, 3 মেয়াদে 3 ভাবে আমরা প্রফিট টেক করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।